সিঙ্গারার প্যাচ না জানার কারণে অনেকেই কিন্তু বাজারের বাসি পোড়া ভাজা সিঙ্গারা খেয়ে থাকে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সিঙ্গারা পেঁচাতে হয় এবং সিঙ্গারা সংরক্ষণ করে রাখতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে বানাবো মাংসের কিমাযুক্ত সিঙ্গারা। তো যেইভাবে সেই কাজ, নিয়ে নিলাম 2 কাপ আটা, দিয়ে দিব একটু কালো জিরা, আর দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব খানিকটা তেল। তেলটা একটু বেশি দিতে হবে। তারপর পুরা গুঁড়িটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে এরপর এতে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে, তবেই ডোটা খুব সুন্দর হয়। এরপর আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর আমি চলে যাব মাংসের যে পুর সেটা তৈরি করতে, সিঙ্গারার মধ্যে যে পুরটা সেটা। তো আমি এখানে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা রসুন পেস্ট, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আলু কুচি, আর হচ্ছে গাজর কুচি, পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে কিছুক্ষণ আমি একটু ভাজবো। ভাজার পর আমি এতে অ্যাড করে দিব যে মাংসের যে কিমাটা, সেই মাংসটা কিন্তু আমি এখানে আগেই সেদ্ধ করে নিয়েছি, তারপর ফালি ফালি করে এগুলো ছিঁড়ে নিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই করে নেবেন, আর তা না হলে যদি এভাবে দেন তাহলে আগে মাংসটা দিতে হবে। আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা আমি অল্পই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা একটু কমই দিয়েছি। তো এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব, আর ঢেকে রান্না করার পর এগুলো একটু ভাজা ভাজা করব। তারপর এর উপরে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ি, ছিটিয়ে দিব। এটা দিলে একটু মাংসের যে একটা ফ্লেভার স্ট্রং সেটা চলে আসে। এরপর আমি এতে দিয়ে দিব বাঁধাকপি কুচা, আর বাঁধাকপি কুচিটাও আমি হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন আমি ভালো করে রান্না করব। রান্নার পর কিন্তু আমি এখানে ধনেপাতা কুচি আর একটু সামান্য পেঁয়াজ কুচিও রেখেছিলাম। আর এই যে আমার ডোটা, তো ডোটা এখন পারফেক্ট হয়ে গিয়েছে। আর এভাবে রুটিটা বেলতে হবে লম্বা লম্বা আকৃতি করে। এরপর মাঝখান দিয়ে কেটে একটা টুকরো নিয়ে আমি এটাকে একটা প্যাঁচ দিলাম। তারপর কিন্তু সামান্য একটু পানি এটা চারপাশে দিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে এরপর এভাবে চেপে চেপে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আমি কিন্তু আবারও দেখিয়ে দিব আপনাদেরকে। এই যে একটা পিস নিলাম, এরপর কিন্তু আমি এটার চারোদিকে কিন্তু একটু পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার কারণ হচ্ছে এর মুখটা কিন্তু খুব শক্ত মজবুতভাবে জোড়া লাগে, এ কারণে। এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি পুরটা দিয়ে। তারপর এই যে এভাবে এক কোণা বরাবর চেপে দিব, তারপর এখান দিয়ে এনে টেনে এভাবে আবার চেপে দিব। তো প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু এভাবেই বানাবেন। আমি কিন্তু এভাবে অনেকগুলো সিঙ্গারা বানিয়েছি। আর এই সিঙ্গারা কিন্তু আপনি সন্ধ্যার নাস্তায় যখন তখন ভেজে দিতে পারবেন, যদি ফ্রোজেন করে রাখেন। আর ফ্রোজেন করে রাখার আগে একটু হালকা ভেজে রেখে দিলে কিন্তু আপনার এটা তুলতেও অনেক সুবিধা হয়। আমি কিন্তু হালকা করে ভেজে তারপর এটা ফ্রোজেন করে রাখবো, তাহলে আমার এটা তুলতে অনেক সুবিধা হবে। চাইলেই কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন ইফতারিতে সার্ভ করার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।